দেখো, সেই ছোট্ট চারা গাছটি থেকে কত বড় গাছ হয়েছে। এই গাছে কত কসমেটিক হয়েছে মা। চুড়ি, নীল পলিশ, মেকআপ, লিপস্টিক, এই সব কিছু এখন থেকে আমি ব্যবহার করতে পারবো মা। কসমেটিক আছে, কসমেটিক্স, চুড়ি আছে, নেল পলিশ আছে, আছে মেকআপ তুলি, সাথে আছে মেকআপ বক্স, আছে মেকআপ তুলি। কে নিবে নিয়ে যাও। বাচ্চারা, দিদিরা, কার কার কসমেটিক লাগবে চলে আসুন। ও মামা, তুমি কোথায় যাচ্ছ? নিশ্চয়ই বাজারে যাচ্ছ। মা, আমিও তোমার সাথে বাজারে যাব। হ্যাঁ রে টয়া, আমি বাজারে যাচ্ছি। তুই কি করে বুঝতে পারলি? আর আমি তো তোকে বাজারে আমার সাথে নিয়ে যাব না। তোকে বাজারে নিয়ে গেলেই বলবি আমাকে কসমেটিক কিনে দাও, আমার কাছে যে অত টাকা নেই। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে কোনো কিছুই কিনে দিতে বলবো না। যদি বাজার করে তোমার কাছে টাকা ফেরে তাহলে তুমি আমাকে একটা কিছু কিনে দিও, কিন্তু আমাকে নিয়ে যাও তুমি তোমার সাথে করে। আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। বাজার করে এসে আমাকে আবার কাজে যেতে হবে। এরপর টয়া তার মায়ের সাথে বাজারের দিকে চলে যায়। টয়ার মা যখন বাজারে গিয়ে বাজার করছিল, তখন টয়া বাঘিনীর কসমেটিকের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আরে এই টয়া, প্রতিদিন এসেই তো তুই আমার দোকানের সামনে এভাবে দাঁড়িয়ে থাকিস, কোনো কিছু তো কিনিস না। কত নতুন নতুন কসমেটিক এনেছি, লাল লাল চুড়ি, লিপস্টিক, আরো অনেক কিছু। নতুন মেকআপের বক্সও এনেছি, কোনটা নিবি নিয়ে নে। কাকিমা, আমার তো ইচ্ছে করে তোমার দোকানের সব কসমেটিক আমি নিয়ে নেই, কিন্তু কি করব বলো, মায়ের কাছে যে টাকা নেই। মা যে আমাকে টাকা দিতেই চায় না। তাহলে প্রতিদিন তুই আমার দোকানের সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে কি হয়? যা, তোর মার কাছে যা, তোর মার কাছ থেকে টাকা এনে কসমেটিক নিয়ে যা। ও মা, ওই যে দেখো না, বাঘিনী কাকিমার দোকানে কত নতুন নতুন কসমেটিক এনেছে, নতুন মেকআপ বক্স এনেছে। আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও না মা। এটা তুই কি বলছিস টয়া? এই জন্যই তো আমি তোকে বাজারে আনতে চাইনি। তুই না বাড়ি থেকে আমাকে বলে আসলি একটা কসমেটিকও তুই চাইবি না, তাহলে এখন এসে এরকম বাহানা ধরছিস কেন? আর একটা মেকআপ বক্সের তো অনেক টাকা দাম, আর এই বাঘিনীর দোকানের সবকিছুরই দাম বেশি, এখন নেওয়া যাবে না। ও মা, বেশি দাম না তো, অল্প টাকাই। তুমি একটু আমার সাথে গিয়ে চলো না বাঘিনী কাকিমার দোকানে। আমাকে যেন ছোট একটা মেকআপ বক্স দেয়, সাথে তুমি আমাকে লাল চুড়িও কিনে দিবে। আচ্ছা ঠিক আছে, চল। যদি অল্প টাকায় হয় তাহলে কিনে দিব, আর যদি কিছু টাকা বাকিতে দেয় তাহলে তো হয়েই গেল। বাঘিনী ভাবি, আপনার দোকানের কসমেটিক গুলি না দেখতে খুব সুন্দর। বাঘিনী ভাবি, আমার মেয়ে না আপনার দোকান থেকে কসমেটিক নিতে চাচ্ছে। এই ছোট মেকআপের দাম কত গো বাঘিনী ভাবি? শেফালি, তুই তো ভালো করেই জানিস আমার দোকানের সব কসমেটিক অনেক টাকা দামি। আমি সস্তার কোনো জিনিস বিক্রি করি না, আমার সমস্ত কসমেটিক বাহির থেকে ইম্পোর্ট করা। এজন্য আমার দোকানের পণ্যগুলির দাম একটু বেশি। আমার দোকানে যে এই ছোট্ট মেকআপের বক্সটার কথা বলছিস, এটার দাম 500 টাকা, 1 টাকাও কম হবে না রে শেফালি। না মানে বাঘিনী ভাবি, 500 টাকা তো অনেক বেশি হয়ে যায়। এইটুকু ছোট একটা মেকআপ বক্সের এত টাকা দাম? যদি 100 টাকা হয় তাহলে আমাকে দিয়ে দিন। না রে শেফালি, তোদের মতো গরিবদের সস্তা পণ্য আমি আমার দোকানে বিক্রি করি না। আমার এখানের সবকিছু বিদেশি পণ্য, সবকিছুরই দাম বেশি। 100 টাকার যদি মেকআপ নিতে চাও তাহলে অন্য কোথাও গিয়ে খোঁজো, আমার এখানে হবে না। আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি, আপনার এখানে সবকিছুই যদি দামি হয় তাহলে আমাদের গরিবদের জন্য এখানে কোনো পণ্যই নেই। আমি আমার মেয়েকে নিয়ে সুপার শপে যাব, ওখানে গরিবদের জন্য যেসব পণ্য আছে সেখান থেকে নিয়ে আসব। আপনি রাখেন আপনার দামি পণ্য। এই কথা বলে শেফালি শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। টয়া, এখনো মন খারাপ করে বসে আছিস?
আমার কাজে যাওয়ার সময় হয়েছে রে মা। আমি এখন কাজে যাব। তুই মন খারাপ করিস না, আমার হাতে যখন টাকা হবে তখন তোকে আমি ছোট্ট সুন্দর দেখে একটা মেকআপ বক্স কিনে দিব। তোমাকে কতদিন ধরে বলছি আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও, আমাকে একটা লিপস্টিক আর একটা চুড়ি কিনে দাও। তুমি আমাকে কিছুই কিনে দিতে চাও না, সব সময় বলো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করিস না। কিছুদিন পরেই তো ঈদ হবে, আর ঈদে আমি তোর মন মতো অনেক কসমেটিক কিনে দিব। আমি ততদিনে তোর জন্য টাকা জমিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি এবার কাজে চলে যাও। তবে মনে রেখো আমাকে কিন্তু তোমাকে কসমেটিক কিনে দিতে হবে। ততক্ষণে আমি একটু বিনার সাথে খেলা করে আসি। কি রে বিনা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চল আমরা মাঠে গিয়ে একটু খেলা করে আসি। না রে, আমি এখন খেলা করতে যাব না। তুই জানিস আমার মায়ের কসমেটিকের দোকানে অনেক নতুন নতুন কসমেটিক এনেছে। আমাকে অনেকগুলি কসমেটিক দিয়েছে, সাথে অনেক বড় একটা মেকআপ বক্স। আমি এখন সাজুগুজু করব। ও, তুই সাজুগুজু করবি? আমারও না অনেক ইচ্ছা করে মেকআপ বক্স দিয়ে সাজুগুজু করতে, কিন্তু আমার যে একটা মেকআপ বক্সই নেই। ও, এই ব্যাপার, তুই চিন্তা করিস না। তোর মেকআপ বক্স নেই তাতে কি হয়েছে, আমার তো আছে। চল আমার মেকআপ বক্স দিয়ে তোকে আজ আমি সাজিয়ে দিব। চল চল, তোকে আমি কিছু কসমেটিকও দিব। দেখেছিস টয়া, আমার কত কসমেটিক্স। এই সব কসমেটিক্স আমার মা আমাকে দিয়েছে। এই মেকআপ বক্সটা দিয়ে তোকে সাজিয়ে দিব, আর যাওয়ার সময় তোকে একটা লিপস্টিকও দিব। ওয়াও বিনা, তোর তো দেখি অনেক কসমেটিক্স। এতগুলি কসমেটিক্স তোর মা তোকে একসাথে দিয়েছে, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ রে, আয় আয়, তোকেও একটু মেকআপ দিয়ে সাজিয়ে দেই, তাহলে তোকে অনেক সুন্দর দেখতে লাগবে। এরপর তুই বাড়ি ফেরার সময় তোকে একটা লিপস্টিকও দিয়ে দিব। আর তখনই সেখানে বিনার মা বাঘিনী চলে আসে। আরে আরে, এই টয়া, কসমেটিক্স এর লোভ সামলাতে পারিসনি, তাই আমার মেয়ের কাছে চলে এসেছিস কসমেটিক দিয়ে সাজুগুজু করার জন্য। এখনই বেরিয়ে যা বলছি। তোদের মতো ছোট লোকদের এত সাজার শখ কেন? হ্যাঁ, মা, টয়া আসতে চাইনি, আমি ওকে নিয়ে এসেছি। আমার তো অনেক কসমেটিক্স, কত কসমেটিক্স নষ্ট করে ফেলি, কত কসমেটিক্স ভেঙে ফেলি, কিন্তু টয়ার তো কোনো কিছুই নেই, তাই টয়াকে একটু সাজিয়ে দিতে চেয়েছি। আরে ভেঙে ফেলে দিস সেটা আলাদা কথা, কিন্তু তুই ওকে আমার ঘরে কেন নিয়ে এসেছিস? এই টয়া, এখান থেকে যা তো। ও মা, আমার এখান থেকে টয়াকে একটা লিপস্টিক দিয়ে দেই। আরে না না, একটা লিপস্টিকের অনেক টাকা দাম। একটা লিপস্টিকের দাম জানিস? এই ভিখারিরা সুপার শপ থেকে নাকি কসমেটিক কিনে আনবে, আমাকে কথা শুনিয়েছে। ওদেরকে কিচ্ছু দিবি না। কাকিমা, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? বাচ্চাদের সাথে কি কেউ এইভাবে কথা বলে? আমি এমনিতেও তোমাদের কোনো কসমেটিক্স নিতাম না। আমার মা বলেছে ঈদের সময় অনেক দামি দামি কসমেটিক্স আমাকে কিনে দিবে। লাগবে না আমার তোমাদের কসমেটিক্স। দেখেছিস বিনা, যেমন মা তেমন মেয়ে, ছোট মুখে বড় বড় কথা। এরপর টয়া মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই গল্পের দ্বিতীয় পার্ট যদি দেখতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করো। এই গল্পের দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য।